স্যার ডায়াবেটিকস ও হাইপারটেনশনের খুবই কমন কিন্তু অনেকেরই অজানা কিছু বিষয় আছে। এগুলো নিয়ে আমরা আপনার কাছে একটু জানতে চাচ্ছি। স্যার অনেকেই বলে যে আমার ডায়াবেটিকস কখন নীল হয়ে গিয়েছে আমি বুঝতেই পারিনি। আর সেখান থেকে আমার চোখে স্ট্রোক করেছিলাম। তো এই যে চোখে স্ট্রোক করা এই ব্যাপারটা আসলে কি? এটা কেন হয়? চোখের স্ট্রোক আসলে এই বিষয়টা হচ্ছে যে আমাদের রক্তনালীতে সেটা ব্রেইন হোক, চোখ হোক অথবা আমাদের হার্টে হোক, যেই ক্ষেত্রে এটা রক্তনালীর সাথে সম্পর্কিত। রক্তনালীতে যখন কখনো যদি এরকম হয় আমাদের রক্তনালীগুলি সরু হয়ে যায়, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের বা যাদের হাইপার লিপিডেমিয়া আমরা বলি যে কোলেস্টেরল আমরা সাধারণত জানি যে কোলেস্টেরল যখন বাড়ে, ট্রাইগ্লিসারাইড এগুলি যখন রক্তে বাড়ে, তখন এই কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড এগুলি আমাদের রক্তনালীর দেয়ালে জমা হতে থাকে। আস্তে, আস্তে জমা হতে, হতে আমাদের রক্তনালীর যে স্বাভাবিক যে তার যে লুমেন বা ক্যাপাসিটি বা সেটার যে রক্ত চলাচলের যে স্বাভাবিক গতি প্রক্রিয়া থাকে, রক্তনালীর দেয়ালে চর্বি জমার কারণে সেটা ন্যারো হয়ে যায় বা চিকন হয়ে যায় বা সরু হয়ে যায়। এতে করে হয় কি আমাদের রক্ত চলাচলে বিঘ্ন ঘটে। এবং আরেকটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে এই যে কোলেস্টেরল বা এই যে লিপিডের বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস গুলি জমা হয়, এগুলি এক ধরনের প্লাক তৈরি করে। যে প্লাকটা হচ্ছে আমাদের এইখানে থাকে, ফিক্সড অবস্থা থাকতে পারে অথবা অনেক সময় এগুলি ছুটে যায়। তো কখনো যদি যেমন আমাদের চোখের যে রক্তনালীগুলি আছে এগুলি আমাদের সাধারণত এন্ড আর্টারি বলে। এন্ড আর্টারি বিষয়টা আবার একটু বিস্তারিত একটু বলা দরকার, যে আমাদের অনেক রাস্তা আছে যে রাস্তা চলতেই আছে, যেটা শেষ নেই। কিন্তু কিছু কিছু রাস্তা আমরা বলি যে কানাগলি বলি আমরা সাধারণ স্বাভাবিক ভাষায়, অথবা অন্ধগলি বলি, বা যেই গলিটা একটা নির্দিষ্ট জায়গায় যে শেষ হয়ে গেছে। ঠিক এইরকম আমাদের কিছু রক্তনালী শরীর আছে যেটা কিডনিতে আছে এবং আমাদের চোখে আছে, যেগুলিকে বলা হয় এন্ড আর্টারি। যদি কোনো কারণে এখানে এই রক্তের যে প্লাক তৈরি হয় সেটা যদি কোনো কারণে আটকে যায় অথবা রক্তনালী যদি ছিঁড়ে যায় অথবা রক্তনালীগুলি যদি লিকেজ হয়, তখন আমাদের সেখানকার দৃষ্টি ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। এবং এটা যদি হঠাৎ করে একটা বড় ধরনের প্লাকে রক্তনালীকে ব্লকেজ করে, তখন আমাদের রেটিনা যেটা থাকে আমাদের চোখের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের তখন দৃষ্টি অত্যন্ত কমতে থাকে, অত্যন্ত সেটা অস্পষ্ট হতে থাকে আমাদের সামনের জিনিসপত্র। এবং আস্তে আস্তে এটা এমনও হতে পারে যে আমরা স্থায়ীভাবে আমাদের চোখ অন্ধত্ব হয়ে যেতে পারে। তো এইটাই আসলে আমরা বোঝাতে চাই, যে আসলে মানুষ এটাই বোঝায় যে চোখ স্ট্রোক বা আই স্ট্রোক করে। আসলে রেটিনার পার্মানেন্ট ড্যামেজটাই হচ্ছে আমাদের আসলে চোখের স্ট্রোক। আমরা এটাই বোঝাতে চাই। ধন্যবাদ।